ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছেই খুব আনন্দদায়ক। বর্তমান বিশ্বের প্রায় 30% মানুষ ট্রেন নিয়ে চলাচল করে থাকে। তাদের মধ্যে চীনের জনসংখ্যা 10% এবং জাপানের জনসংখ্যার 8% মানুষ ট্রেনে চলাচল করে। ট্রেন ভ্রমণ বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় এবং কম ঝুঁকিপূর্ণ। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে। বর্তমান বিমানের পাশাপাশি ট্রেনের যাত্রা বিশ্বকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে, আর তাই মোটামুটি সব দেশেই ট্রেন পথ চালু রয়েছে। যাত্রী হোক কিংবা পণ্য, সব ধরনের পরিবহনে রেল যুগের কোনো বিকল্প হয় না। কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনকই নয়, ভয়ঙ্করও বটে। এমনকি এখানে ভ্রমণ করা মানে মৃত্যুকে নিমন্ত্রণ করার সমান। তবুও মানুষ নিজের প্রাণকে বিপদে ফেলে এই রাস্তায় আনন্দের সাথে ভ্রমণ করে। এইরকম শ্বাসরোধকর 7টি রেলপথ সম্পর্কে জানবো, যেগুলো দেখলে আপনার চোখ ছানাপোড়া হয়ে যাবে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো স্বাগত আপনাকে ইনফোজেলের আরও একটি নতুন ভিডিওতে। নাম্বার 7, এনডি অ্যান্ড ডব্লিউ রেলওয়ে। আমেরিকা এনডিতে অবস্থিত এই রেলওয়ে রাস্তাটি খুবই ভয়ানক। এই রেলওয়ে ট্র্যাকটি পুরো রাস্তাটি জিগজ্যাগ এবং এর নিচে ঢেউ খেলানো। এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাওয়ার সময় অনেকবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এই ট্রেনে যদি আপনি প্রথমবার উঠে থাকেন তাহলে আপনার হার্ট কেঁপে উঠবে। নাম্বার 6, দ্য ডেথ রেলওয়ে বার্মা। এই ভয়ঙ্কর রেলওয়েটি বামকন থাইল্যান্ড থেকে থানবিয়ক জায়াক বার্মাতে চলে গিয়েছে। এই রেলওয়েটি ডেথ রেলওয়ে নামে পরিচিত। এই রাস্তাটি তৈরিতে প্রায় 1 লক্ষ শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে অনেকে নদীতে পড়ে মারা গিয়েছিল, আবার অনেকে আত্মহত্যা করেছিল। এই রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেসব শ্রমিকদের কঙ্কাল এবং ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই কারণে এই রেলওয়েকে দ্য ডেথ রেলওয়ে নামে ডাকা হয়। বন্ধুরা, এই ভয়ঙ্কর ট্রেনটির জন্য একটি লাইক তো করতেই পারেন। নাম্বার 5, নরিসদেল ডায়াবোলো ইকুয়েডর। বিপজ্জনক রেলপথগুলোর কথা বলতে গেলে বলতে হয় ইকুয়েডরের আন্দিজ পর্বত দিয়ে যাওয়া নরিসদেল ডায়াবোলো রেলপথটির কথা। এই জায়গায় পাহাড়ের একটি অংশ আকৃতি মানুষের নাকের মতো, এবং এর উপর দিয়ে ঘুরে ফিরে গেছে এই ভয়ঙ্কর রেলপথ। তাই এটিকে শয়তানের নাক বা ডেভিলস নোজ রেলওয়ে হিসেবে ডাকা হয়। এই রেলপথ মূলত তার জিগজ্যাগ এবং আঁকাবাঁকা রুটের জন্যই বিখ্যাত। পাহাড় কেটে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিজ পর্বতের উঁচু দেওয়াল এবং অন্যদিকে রয়েছে সুগভীর খাদ। আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত সরু এই রেলপথের প্রতিটি মুড়ি অত্যন্ত বিপজ্জনক। খুব রোমাঞ্চপ্রিয় মানুষ ছাড়া এই পথে ভ্রমণ ভয়ঙ্কর অভিজ্ঞতাই বটে। 1899 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই রেলপথের শিখরের উচ্চতা প্রায় 11,841 ফুট। এই রেলপথ নির্মাণের সময় অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে। তাই এই রেলপথে ট্রেন চালকদের খুবই অভিজ্ঞ হতে হয় এবং ট্রেন চালক বাছাই করার প্রক্রিয়াও খুব কঠিন হয়ে থাকে। তুষারপথ ও অবক্ষয়ের কারণে একাধিকবার বন্ধ থাকা সত্ত্বেও পর্যটকদের আকর্ষণ হিসেবে এখনও চালু রয়েছে। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন তাহলে এই রাস্তায় একবার অবশ্যই রাইড করে আসতে পারেন। নাম্বার 4, স্নো রিমুভিং ট্রেন। এই ট্রেনগুলো সাধারণত রাস্তায় জমে থাকা বরফগুলোকে সরাতে ব্যবহার করা হয়। এই বরফগুলি 19 শতকের আগে শ্রমিক দিয়ে সরানো হতো এবং 19 শতকের পর এই ট্রেনগুলো আবিষ্কার করা হয়। এখন এই ট্রেনগুলো আবিষ্কার করার পর থেকে শ্রমিকের প্রয়োজন পড়ে না। এখন থেকে এই ট্রেনগুলি দিয়ে বরফ সরানো হয়ে থাকে। এই ট্রেনগুলোর সামনে বরফ কাটিং সিস্টেম চালু রয়েছে, যার কারণে রেলগুলোর উপর দিয়ে যখন ট্রেনগুলো যায়, রেল লাইনের উপর জমে থাকা বরফগুলো কাটতে কাটতে চলে যায়। শ্রমিকদের থেকে এই ট্রেনগুলি দিয়ে অতি দ্রুত বরফ সরানো যায় এবং খরচও কম লাগে। তবে একটা বিপদও রয়েছে, যদি প্রতিদিনের বরফ প্রতিদিনই না সরানো হয় তাহলে এই ট্রেনগুলি দিয়ে বরফ সরালে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। নাম্বার 3, ম্যাকলং রেলওয়ে মার্কেট। এই ট্রেনগুলো যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনি নিশ্চিত ভয় পেয়ে যাবেন, কারণ এই মার্কেটে যদি আপনি প্রথমবার যান তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই রেলের উপর দিয়ে প্রতিনিয়ত ট্রেন চলাচল করে। ছোটোখাটো দোকানদার যারা, তারা এই লেনলাইনের উপর তাঁবু টাঙিয়ে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি বিক্রি করে থাকে। যখন ট্রেন আসে তখন দোকানগুলো গুছিয়ে ফেলা হয় এবং ট্রেন চলে গেলে আবার দোকানগুলো আগের অবস্থায় ফিরে আসে। নাম্বার 2, জর্জটাউন লুপ রেলওয়ে যুক্তরাষ্ট্র। বিপজ্জনক রেলগুলোর মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ক্লিয়ার ক্লিক কাউন্টি রকি পর্বতমালায় অবস্থিত জর্জটাউন লুপ রেলপথ। প্রায় 7.2 কিলোমিটার এই লম্বা রেলপথ পৃথিবীর সুন্দর রেলপথগুলোরও অন্যতম। এই রেলপথে সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হচ্ছে ডেভিলস গেট হাই ব্রিজ। মাটি থেকে প্রায় 155 মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজ। রেলপথটি 1884 সালে নির্মাণ করা হয়। এরপর 1899 থেকে 1938 সাল পর্যন্ত এই রেলপথে যাত্রীবাহী এবং মালবাহী দুই ধরনের ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হয়। এরপর 1939 সালে রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। তবে 1984 সালের 100 বছর পূর্তি উপলক্ষে রেলপথটি আবার খুলে দেওয়া হয়। নাম্বার 1, ট্রেনে লাস নেভোস। এটি মেঘের ট্রেন হিসেবে পরিচিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4220 মিটার উঁচুতে অবস্থিত। এই ট্রেনটি আর্জেন্টিনার সবচেয়ে উঁচু জায়গা দিয়ে চলাচল করে থাকে। আন্দিজ পর্বতমালা দিয়ে প্রায় 217 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলির সীমানা পর্যন্ত বিস্তৃত।
তবে এই ট্রেনটি তৈরি করা হয়েছিল পর্যটকদের জন্য। 1948 সালে ট্র্যাকটি তৈরি করা হয়। উচ্চতার কারণে এটি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন। ট্রেনের লাস্ট 9 বছর নির্মাণে প্রায় 400 শ্রমিক প্রাণ হারান। ব্রিজগুলোর নিচ থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় একটি ট্রেন মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এরকম দৃশ্যের জন্য এই রেলপথকে ট্রেন টু দ্য ক্লাউডও বলে ডাকা হয়। এটি তৈরি করতে প্রায় 27 বছর সময় লেগেছিল। এই ট্রেনটি 21টি টানেল এবং 29টি ব্রিজ পাড়ি দিয়ে চিলি পৌঁছায়। বিশ্বের সবচেয়ে উঁচু ট্রেনের ব্রিজের মধ্যে এটি 1 নম্বরে রয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেল। এত উঁচু থেকে বাইরের ভিউ দেখতে গেলে এখানে কিন্তু মানুষের শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।